আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের। ভেনেজুয়েলায় স্থলপথে মাদক বিরোধী অভিযান শুরু হবে, ট্রাম্প। এ দফায় কি টিকতে পারবেন নিকোলা মাদুরো? ইউক্রেনের দখলকৃত ভূখণ্ড পুতিনের কাছে হস্তান্তরের পরিকল্পনা ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও কিয়েফের অন্যান্য দখলকৃত অঞ্চলের উপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ২৮ নভেম্বর এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলছে, ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনারকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি এ প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য মস্কোতে পাঠিয়েছেন। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতি প্রদানের পরিকল্পনা এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না। তারা বলে, ইউরোপীয়রা যা খুশি করতে পারে। এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট বলেছেন, ক্রিমিয়া, দোনেৎস্ক ও লুহানাস্ক অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনের আইনি স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আলোচনার একটি মূল বিষয় হবে। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, জেনেভায় গত সপ্তাহান্তে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের জরুরি আলোচনার পর যুদ্ধ শেষ করার জন্য একটি সংশোধিত কৌশল তাদের কাছে পৌঁছেছে। প্রাথমিকভাবে তৈরি ২৮ দফার শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া এবং ২টি পূর্ব দনবাস অঞ্চলের প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ছিল। এতে আরও প্রস্তাব ছিল, কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসন ও ঝাপোরিজ্জিয়া অঞ্চলের সীমান্তরেখার পেছনের জমিরও স্বীকৃতি দেওয়া হবে। ভেনেজুয়েলায় স্থলপথে মাদক বিরোধী অভিযান শুরু হবে ট্রাম্প। ভেনেজুয়েলার বিরুদ্ধে তথাকথিত মাদক বিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে খুব শিগগির স্থলপথে অভিযান চালানো হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৭ নভেম্বর মার্কিন সেনাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। ভেনেজুয়েলা দাবি করে আসছে, শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে তথাকথিত এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাম্প যেসব মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, তাদের মধ্যে কয়েকটি গ্রুপ সক্রিয়ভাবে মাদক বিরোধী অভিযান সাউদার্ন স্পিয়ারে অংশ নিচ্ছে। এই অভিযানের আগে ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। টেক্সাস ভিত্তিক একটি বিমান বাহিনীর বোমারু ইউনিটকে উদ্দেশ্য করে প্রস্তুতকৃত বক্তব্য থেকে ট্রাম্প পড়ে শোনান যে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনেজুয়েলার মাদক পাচার প্রতিরোধে অনেক কাজ করে যাচ্ছেন। এর আগেও মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের অভিযোগে নৌকাগুলোর বিরুদ্ধে একাধিক বিমান হামলা চালিয়েছে, যদিও তারা নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। বিভিন্ন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসব হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র মাদক সন্দেহ যেসব নৌকায় আক্রমণ করেছে সেগুলো যে মাদকবাহী ছিল এর কোনো প্রমাণ নেই, তাই হত্যাকাণ্ডগুলো মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য হতে পারে। এই দফায় কি টিকতে পারবেন নিকোলা মাদুরো? কয়েক মাস ধরে ভেনেজুয়েলার নাম বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে উঠে আসছে। প্রায় প্রতিদিন ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল নৌমহড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, নিকোলা মাদুরোর যুদ্ধ প্রস্তুতি, সব মিলিয়ে মনে হচ্ছে দেশটা যেন একটা টাইম বোমার উপর বসে আছে। এই সময়ে ভেনেজুয়েলা শুধু একটা দেশ নয়, যেন পুরো লাতিন আমেরিকার ভবিষ্যতের আয়না। এখানে যা ঘটবে তার ছায়া পড়বে কিউবা, নিকারাগুয়া, বলিভিয়া পর্যন্ত। অনেকের প্রশ্ন, শেষ পর্যন্ত কি হবে? মাদুরো কি সত্যি পড়ে যাবেন নাকি টিকে যাবেন? দুঃসংবাদটা হলো, ক্ষমতার কেন্দ্রে যাই ঘটুক, আপাতত সাধারণ মানুষের কষ্ট কমছে না। ভেনেজুয়েলা এখনও তীব্র মূল্যস্ফীতি চলছে। সরকারি হিসাব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী মূল্যস্ফীতি ২৫০ থেকে ৩০০% মধ্যে ওঠানামা করছে। টানা সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মধ্যবিত্ত ও পেশাজীবীরা। একজন সরকারি স্কুল শিক্ষকের মাসিক বেতন দাঁড়িয়েছে মাত্র $10 থেকে $12, যা দিয়ে পরিবারের ন্যূনতম প্রয়োজনও মেটানো কঠিন। ৯,১৬,৪৪৫ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির লোকসংখ্যা প্রায় ৩ কোটি। হুগো চাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন নিকোলা মাদুরো।
2024-এর জুলাইয়ে দেশটিতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়। বিরোধীদের দাবি, নির্বাচনে মারিয়া করিনা মাচাদোর প্রার্থী এদমুন্দো গোনসালেস বিপুল ভোটে জিতেছেন, কিন্তু মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন এবং জানুয়ারি 2025-এ তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ, গ্রেপ্তার, মৃত্যু যেন অতি পরিচিত ঘটনা। এখনও 1800-র বেশি রাজনৈতিক বন্দী কারাগারে। গত অক্টোবরে মারিয়া করিনা শান্তিতে নোবেল পুরস্কার পান। পশ্চিমা দেশগুলো বলছে এটা গণতন্ত্রের জয়। মাদুরো বলছেন এটা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রের পুরস্কার। ট্রাম্প চান লাতিন আমেরিকা যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্রভাব বলয়ে থাকুক, কিন্তু এটা ঠিক যে ওই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। পেছনের উঠান হিসাবে দেখার মানসিকতা লাতিন আমেরিকার দেশগুলো আর আগের মতো সহজে মেনে নিচ্ছে না। 3 কারণে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের নজরদারিতে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের নজরদারির কেন্দ্রবিন্দুতে ছিল। ওয়াশিংটন কেন দেশটিকে অগ্রাধিকার তালিকার শীর্ষে রেখেছে? এর পেছনে 3টি বড় কারণ রয়েছে। কাগজে কলমে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার ভেনেজুয়েলাতেই। রাজনৈতিক অস্থিতিশীলতা, নিষেধাজ্ঞা ও দুর্নীতির কারণে উৎপাদন কমেছে, কিন্তু ভবিষ্যৎ গুরুত্ব অপরিবর্তিত রয়েছে। ট্রাম্প প্রশাসন চাইছে মাদুরো সরে গেলে আবারও মার্কিন কোম্পানিগুলো সেখানে ফিরতে পারবে, বিনিয়োগ বাড়বে এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ আরও নিরাপদ হবে। গত 1 দশকে প্রায় 78 লাখ ভেনেজুয়েলান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, যা আধুনিক লাতিন আমেরিকার সবচেয়ে বড় মানবিক সংকট। তাদের একটি বড় অংশ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছাচ্ছে। ট্রাম্প অভিবাসন ইস্যুকে রাজনৈতিক অগ্রাধিকার বানিয়েছেন, তাই ভেনেজুয়েলার সংকট তার অভ্যন্তরীণ রাজনীতিকেও সরাসরি প্রভাবিত করছে। প্রথম মেয়াদে নানা চাপের পরও মাদুরো সরকারকে ট্রাম্প ক্ষমতাচ্যুত করতে পারেননি। এই ব্যর্থতা তাকে নতুন মেয়াদে আরও কঠোর অবস্থান নিতে উদ্বুদ্ধ করেছে। ক্যারিবীয় সাগরে যা ঘটছে এটিকে এখনও সরাসরি আক্রমণের প্রস্তুতি বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র বলছে এটি মাদক বিরোধী বৃহৎ এক সমুদ্র অভিযান, তবে মার্কিন বিশ্লেষকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে যে পরিমাণ শক্তি এই মহড়ায় নিয়োজিত হয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার USS জেরাল্ড আর ফোর্ড, 15,000-এর বেশি সেনা, দীর্ঘ পাল্লার ড্রোন, নজরদারি বিমান, সাবমেরিন, সেটা সাধারণত মাদক পাচার ঠেকানোর জন্যই ব্যবহৃত হয় না। মহড়া চলছে ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। পাল্টা হিসেবে মাদুরো সরকারও 2 লাখের বেশি সৈন্য সীমান্ত ও উপকূল এলাকায় মোতায়েন করেছে। মাদুরো সরকার বিবৃতি দিয়েছে তারা যে কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন উভয় পক্ষের এই শক্তি প্রদর্শন সরাসরি যুদ্ধ নয়, কিন্তু সীমান্তে ড্রোন ভূপাতিত হওয়া, টহল নৌকার ধাক্কাধাক্কি বা উস্কানিমূলক কোনো ঘটনা দ্রুত উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ভুল সংকেতই বড় সংঘাত ডেকে আনতে পারে। মাদুরোর হাতে এখনও কি আছে? অনেকে ভাবছেন নিকোলা মাদুরো এখন একা হয়ে গেছেন। বাস্তবতা হলো তিনি এখনও 3টি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছেন। এই 3 শক্তি তাকে কঠিন অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপের মধ্যেও টিকিয়ে রেখেছে। ভেনেজুয়েলার সামরিক নেতৃত্ব এখনও দৃঢ়